আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদাহ আম্মা বা'দ। আজকে আপনাদের সামনে যেই শিরোনাম দেওয়া হয়েছে, আল্লাহ পাক যদি তৌফিক দেন তাহলে এর আলোকে অতি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আবেগ আপ্লুত কিছু কথা বলা হবে। এর মধ্যে যদি মহান রব্বুল আলামিন আমাদের কুম্ভীর অশ্রু যারা ঝরায়, এই সমস্ত মানুষের অশ্রু ঝরানো আমরা এখন দেখতে চাই না। যারা আজকে কুমিরের মতো ঘুমায়, এই সমস্ত মানুষের ঘুম যেন ভাঙে, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন। শিরোনামে আপনারা দেখতে পেয়েছেন যে এত অরাজকতা মানুষ কিভাবে এড়িয়ে যায়, যে কোনো মানুষ কিভাবে এড়িয়ে যায়। তাহলে দায়িত্বশীলের এটা তো অসম্ভব, অচিন্তনীয়। এত মোটা চামড়া নিয়ে মানুষ তো দায়িত্ব নেয় না। তাইলে এটা দায়িত্ব দেশের জন্য হবে না? এখন পর্যন্ত হচ্ছেন। এখন হইতে হইতে নিজের গতিতেই আগুন লাগানোর পরিস্থিতি। তারপরেও যদি হুঁশ না হয়, তাইলে তো এটা মোটা হুঁশ। মোটা হুঁশের মানুষ দিয়ে তো নিজের ঘরই সামলানো মুশকিল। একটা দেশ কিভাবে সামলানো যায়, বড়ই কঠিন অবস্থা। আর ধর্মীয় অনুভূতিতে কোনো কিছুই নাই, ধর্মীয় জ্ঞানের পুঁজিতে একেবারেই কিছু নাই। শতকরা 92+ মুসলমানদের দেশে, তাইলে এই অবস্থায় দেশ চলবে কেমনে? দেশ তো অচল হয়ে আরো বহু পিছনে চলে গেছে। মানুষ বলে না যে পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমাদের দেয়াল পিঠ সহ ভাসছে, স্রোতে ভেসে চলে যাচ্ছে। তো যাই হোক, আজকে প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত দিয়ে শুরু করি, এটাই উচিত। শাস্তি, একটা শাস্তি কি ঠিকমতো হয়েছে? আমাদের গণতন্ত্রের কথা যদি বলে যে জনগণই ক্ষমতার উৎস, যেটা হলো শিরিকি মন্ত্র, তো এটাই যখন এখন চলছে, তাইলে জনগণ কি চায়? 92% জনগণ এই পরিস্থিতিকে সামাল দেওয়া চায় কি চায় না? ওইটা সামাল দিতে গেলে যিনি স্রষ্টা, তিনি জানেন যে ব্যবস্থা কি, কোন অপরাধের কি শাস্তি। একটু শুনেন তিনি কি বলে দিয়েছেন। সূরা মায়েদার 33 নম্বর আয়াতে, পুরা ব্যাখ্যা আজকে বলা হবে না, ওখানে বিষয় সামারাইজটা বলা হবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন শুলে চড়িয়ে কিভাবে হত্যা করতে হয় তার নিয়ম বলেছেন। কয়েকটা নিয়মের মধ্যে একটা হলো যে তাকে শুলে চড়ানো হবে এবং প্রথমে ডাইন হাতকে বাম পায়ের সাথে বেঁধে কাটা হবে, তারপরে বাম হাতকে ডাইন পায়ের সাথে বেঁধে কাটা হবে, তারপরে তার শিরুচ্ছেদ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে কয়েকটা পদ্ধতির মধ্যে এইটা একটা। এটা শুধু এই জন্য বললাম যে আয়াতে এটারই ব্যাখ্যা করা হয়েছে, এটাকে উপস্থাপন করা হয়েছে সরাসরি, সাথে আর অন্যান্য কথা আছে। তো এইটা যদি একটা খালি শাস্তি বাস্তবায়ন করা হতো, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন যে কিসাসের মধ্যে মানুষের জীবন আছে। আর যে একজন মানুষকে আল্লাহর নবী কুরআনে আল্লাহ পাক বলেছেন হত্যা করলো, সেই জন্য সারা জাতিকে হত্যা করলো। আর যে একজন মানুষ বাঁচার ব্যবস্থা করে দিল এই যে কিসাসের মাধ্যমে, অথবা ওই যে তাকে গিয়ে রক্ষা করার মাধ্যমে, সেজন্য গোটা বিশ্ববাসীকে বাঁচালো। কিন্তু আমাদের জনগণ তো এরা হলো দর্শক শ্রেণীর মানুষ। এরা কেউ আপনার বাঁচানোর কোনো কাজে নেই, পরিষ্কার আপনারা দেখেছেন। আরেকটা হলো নিজেদেরও কোনো বুদ্ধি নাই, যে নিজে আত্মরক্ষার যে ব্যবস্থা, কুনফু কারাটি কত কিছু দেখা যাচ্ছে দেশে হয়। আত্মরক্ষার সময় তো নিজেকে সর্বোচ্চ চেষ্টা করতে হইতো যে বাঁচানোর জন্যে। আর যখন দেখা যাচ্ছে নির্ঘাত মারাই যাবো, তো এইভাবে কেন মারা যাবো? আরেকজন ওই যে পানির ট্যাঙ্কি না কোন এক জায়গায়, অত দূর তুমি উঠতে পারছো, তার মানে এনার্জি ছিল। এখন ওখান থেকে তো তোমার শক্তি বেশি, হাতে ওর 100টা অস্ত্র থাক, পা দিয়ে ওখানে তোমার 2 হাতে লটকে গিয়ে লাথি মেরে ওকে ফেলে দিতা। এমন পজিশনে থাকতে যে ও দা দিয়ে খুব মারলো, তোমার পা পর্যন্ত পৌঁছা ছাড়া বেশি কিছু হইতো না। এরপরে লাথি দিয়ে ওকে মাটিতে ফেলে দিতা, ও মরে যেত না। ওখানে গিয়ে নৃশংসভাবে তিনি নিহত হচ্ছেন। একটা আছে কিসমতে যেটা রাখা আছে যার, সেটা হবে তো। কিন্তু আপনার আত্মরক্ষার ব্যবস্থা কোথায়? আপনার চেষ্টাটা কোথায়? এই জন্য আমাদের হাদিসও আছে, আগে ওইটা বলে ফেলি, আরেকটা হাদিস। আর শাস্তির ক্ষেত্রে আরেকটা ছিল সূরা নূরের মধ্যে 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। ওটা হলো ব্যভিচারকারী এবং ব্যভিচারকারিনীর শাস্তির ক্ষেত্রে আল্লাহ বলছেন যে তাদের শাস্তিতে যেন মুমিনদের একটা পক্ষ উপস্থিত হয় সামনে। কেন? যাতে করে উপদেশ হয়, যাতে করে ওর লজ্জা হয়, এবং যারা অপরাধী এই পক্ষের, সেখানে কিছু লজ্জার কারণ থাকে। আমরা এই যে পদ্ধতি ইসলামে যেটা বলেছে, এটা যদি একটা বাস্তবায়ন করতাম যে কোনো একটা শাস্তিতে, তাহলে পরে আমাদের দেশে আপনি দেখতে পেতেন শান্তি কিভাবে সুনিশ্চিত হয়। অথচ এখন দেখতে পাচ্ছেন আপনারা অহরহ অশান্তির মাত্রা
বিপদ সীমা অতিক্রম করে চলে যাচ্ছে, এটা বেসামাল অবস্থায় পৌঁছে যাচ্ছে। শেষ পর্যন্ত কি যে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো যাই হোক, মুমিনের হত্যার ক্ষেত্রে হাদিস আসছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার আল ইলাল কবিরে নিয়ে আসছে। এটা কিন্তু সহিহ বুখারী না, এর 219 সিরিয়ালে, ইমাম তিরমিজি 1395 সিরিয়ালে, ইমাম নাসাঈ 3987 সিরিয়ালে হাদিস নিয়ে আসছেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন কাতলি রাজুলিন মুসলিম। একজন মুসলিম ব্যক্তির হত্যা অপেক্ষা সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ, নগণ্য। আর ওই মুমিন হত্যাটা হলো জঘন্য। একজন মানুষের প্রাণ, এখন কত শত মানুষের প্রাণ চলে যাচ্ছে, এবং একটু অতীত থেকে হিসাব ঘাটলে কত হাজার মানুষের প্রাণ চলে যাচ্ছে। জাহাঙ্গীরনগর কলেজে, বিশ্ববিদ্যালয় কলেজে প্রত্যেক রাত্রে বাসর ঘর সাজিয়ে 100 জন মেয়েকে এইভাবে করে ধর্ষণের সেঞ্চুরি পুরা করে তারা যখন আপনার অনুষ্ঠান করলো এই দেশটা, তখন থেকেই তো আল্লাহ যে ভাষায় দেন নাই, গজবে ধ্বংস করেন নাই, ওই ইউনিভার্সিটির উপরে আঘাত আসে নাই। মহান রব্বুল আলামিন কত দয়ার্দ, মহান রব্বুল আলামিন কত অপেক্ষা করেন বান্দাকে, কত অবকাশ দেন, কত সুযোগ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আর না হলে তো আমাদের এই অবস্থা কিভাবে থাকতো? ওখানে তো ঘোষণা দিয়েছে, অঘোষিতভাবে আরো কত জায়গায় কত কিছু হচ্ছে। আজকে পাপাচারের সয়লাভ বয়ে যাচ্ছে। এখন আসুন দ্বিতীয় পয়েন্টে যেটা বলবো সেটা হলো আত্মরক্ষার কথা। যেটা বলছিলাম এটা আমার কথা না, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার সম্পদ রক্ষা করতে গিয়ে যদি মারা যায়, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে মারা যায় সে শহীদ। 2480 সিরিয়াল সম্পদ আপনার কাছ থেকে নিতে আসছে, ছিনতাইকারী এসে গেছে, সে যতই শক্তিশালী হোক, আপনি প্রতিহত করার জন্য দাঁড়িয়ে যান, আপনার সর্বক্ষমতা আপনি প্রয়োগ করেন। এবং এর ব্যাখ্যাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যাতে কি বলেছেন? সাহাবী বলছেন যে আপনি কি মনে করেন আমার কাছে যদি একজন মানুষ এসে আমার সব কিছু সম্পদ নিতে চায়, আমি কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন যে হবে না, এইভাবে দেওয়া যাবে না, তুমি তা দিবা না। এরপরে সে বললো যদি আমার সাথে লড়াই করে, তার মানে একেবারে মারামারি শুরু করে দিয়েছে, তার যত কিছু শক্তি আছে, অস্ত্র আছে, সব কিছু নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন তুমিও আত্মরক্ষার জন্য, প্রতিহত করার জন্য তার সাথে লড়াই করবা। আল্লাহু আকবার। বাকি আছে কথা এখনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করতে গিয়ে যদি সে আমাকে মেরেই ফেলে, এটাই তো আমাদের সমাজের ভয় না, আমাকে মেরে ফেললে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু বলতেন ফা আনতা শাহীদ, তোমাকে যদি মেরে ফেলে তুমি শহীদ। মুসলিম শরীফ 140 নম্বর হাদিস। আল্লাহু আকবার। সব কথা আপনারা দেখতে পাচ্ছেন দলিল সহকারে নাম্বারিং করে বলা। আলহামদুলিল্লাহ। তো এগুলোতে আমাদের অনেক খোরাক আছে, আমাদের অনেক জানার আছে, আমাদের অনেক আত্মরক্ষার ব্যবস্থা। সমাজ আজকে কেউ দেখার মতো নাই। যার যার পকেট, যার যার ঝুলি, যার যার স্বার্থ, যার যার চিন্তা, যেই পক্ষ থেকে আসলেই প্রতিনিধিত্ব পেয়েছে, আমরা মনে করছি আমাদের প্রতিনিধিত্ব দিয়ে দিছি, ওনাদের উপদেষ্টা বানাইছি। এখন তো পরিষ্কার হয়ে গেছে কেউ এই দেশের উপদেষ্টাগিরি করে না, সবাই আরেকটা পক্ষের সেখানে প্রতিনিধিত্ব করে। ভালো করে মনে রাখবেন, আল্লাহর প্রতিনিধিত্ব করে আলেমরা, নিরপেক্ষ আলেমরা, তাও যারা কোরআন সুন্নাহ ভিত্তিক, যারা তাওহীদের আকীদা নিয়ে আপনাদের এখানে ফেরি করে বেড়ায়, এই সমস্ত নিঃস্বার্থ এবং মুখলিস আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঐকান্তিকতা নিয়ে এবং দলিল ভিত্তিক যারা কথা বলে, আপনাদের এই দুনিয়াতে এই সমস্ত আলেমরা ছাড়া কেউ আপনাদের শুভাকাঙ্ক্ষী নাই। ভালো করে মনে রেখে নেন। কর্ণকুহরে জন্য কথা ভালো করে স্থান পায়, তা না হলে আরো মার খাবেন, আরো ধোঁকাগ্রস্ত হবেন, আরো জানমাল হারাবেন, আরো মান ইজ্জত লুণ্ঠন করাবেন। তারপরে আপনাদের হুঁশ ফিরবে, তখন সব কিছু ছেড়ে দিয়ে যদি সব কিছু নিয়ে যদি ঝাঁপিয়ে পড়েন, প্রতিহত করা সম্ভব হবে না। কেননা জগদ্দল পাথরের ন্যায় সেই ময়লা আবর্জনা এসে আপনাদের মাথার উপর জেগে বসবে, পরিষ্কার করা সম্ভব হবে না। হাদিস এখনো বাকি আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি তাকে হত্যা করে ফেলি, বললেন হুয়া ফিন নার, তাইলে সে জাহান্নামে। আল্লাহু আকবার। আচ্ছা, এবার আসেন, শুধু সম্পদের কথা শুনলেন, সম্ভ্রম বাঁচানোর জন্য আল্লাহ নবী বলছেন ওমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে রক্ষা করার জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য। এত সহজ না যে আপনি ন্যস্ত করে দিবেন নিজেকে, না। যতদূর পর্যন্ত আপনার এক বিন্দু পরিমাণ শক্তি আছে, আপনি লড়ে যাবেন। আপনার প্রাণ রক্ষা করা এটা আপনার ইমানি দায়িত্ব, কেননা এটার মালিক নিজেও আপনি না, এটা আমানত আল্লাহর পক্ষ থেকে। আপনি এই কথা মনে করবেন আল্লাহ আমাকে দিয়েছেন, তার ইবাদত করার জন্য আমার শরীর দিয়েছেন, তার ইবাদত করার জন্য আমাদের পারিপার্শ্বিকতার নিরাপত্তাকে আল্লাহ গুরুত্ব দিয়েছেন। এমন যে কোরআনে আপনারা একাধিক জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া শুনেছেন কি শুনেন নাই, যে আল্লাহ আপনি এই নগরীটাকে নিরাপত্তার নগরীতে পরিণত করেন। এরপরে বলেছেন যে আল্লাহ তুমি এইটা করো, আরো অন্যান্য চাহিদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি চেয়েছেন। আল্লাহু আকবার।
তাইলে দিন পালন করাও নিরাপত্তার উপর ভিত্তিশীল। অতএব এই নিরাপত্তা জানের, মালের, ইজ্জতের, এটাকে ইসলাম প্রাধান্য দিয়েছে। যদিও বা এগুলো হল মুসনদে আহমদে আসছে আর অন্যান্য কিতাবে আসছে। তারপরও এই আরো দুইটা শব্দ আসছে, তার ফ্যামিলি বাঁচানোর জন্য যে মারা গেল সে শহীদ, তার নিজের জীবন বাঁচানোর জন্য ওমান কুতিলা দুনা দামি ফাহুয়া শহীদ, আল্লাহু আকবার, যে তার নিজের জীবনকে বাঁচানোর জন্য মারা গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেও শহীদ। এটা হলো অন্যান্য কিতাবে যদিও বা আসছে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকেও কি বলেছেন, এই হাদিসটাকেও তিনি সহিহ বলেছেন। এমনকি এবার আসেন আত্মরক্ষার পাশাপাশি, ওইদিকে আগের যে কথাটা পয়েন্টে একটা হাদিস থেকে গেছে, একজন ইহুদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই একজন মুসলমানের মাথাটা সে পাথর দিয়ে কি করলো, আঘাত হেনে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতির করেন নাই, এবং এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের পার্থক্য করেন নাই যে ওরা মুসলমান সেই জন্য মুসলমান না, সেই জন্য ওদেরকে বিধান পাবে না। না, কেসাস এটা এমন একটা জিনিস যেহেতু নিরাপত্তার সাথে সম্পৃক্ত, সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদিকেও এনে ওইভাবেই পাথরের আঘাতে, প্রস্তরের আঘাতে তার মাথার উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছেন। এই যে এগুলো কেন করেছেন, রহমতের নবী, দয়ার নবী, তার উম্মতের পক্ষে হলেও তিনি সাফাই গান নাই, তিনি সেখানে কাউকেই ওকালতি করে যেভাবে করে রক্ষার ব্যবস্থা দেন নাই। কেননা এটাকে রক্ষা করার মানে হলো সমাজের সেই আপনার রক্ষণশীলতাকে ধ্বংস করে দেওয়া, এটাকে খাতির করার মানে হলো পুরা সমাজের নিরাপত্তার বিরুদ্ধে সবাইকে মানে যেন এখানে একটা চক্রান্ত চালানো। আর আজকে আমাদের সেই চক্রান্ত আমরা একেবারে দেখতেছি, একেবারে নীরব দর্শক হিসাবে সবাই দেখতে পাচ্ছি। কখন যে টনক নড়বে আমরা বুঝতে পারতেছি না। তাইলে এটা আরেকটা মেসেজ দেয় যে আমাদের প্রত্যেকটা কাজ যারা এখন দেশ চালানোর দায়িত্ব নিয়েছে অন্য প্রভুদের ইশারা ইঙ্গিতের উপর ভিত্তিশীল। আগে একটা স্লোগান শুনতেন না যে বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু না, এই শব্দ বলার মানে কি, ওনাদের প্রভু আছে। প্রত্যেকটা দলেরই, প্রত্যেকটা পক্ষেরই বর্তমান বিশ্বে যেই সে আপনার তাদের যেই বাবুগিরি চলতেছে, দাদাগিরি চলতেছে গণতান্ত্রিক, সেখানে লাগামটা কিন্তু ওই হোয়াইট হাউসে, লাগামটা কিন্তু ইসরায়েলে। আপনারা সৌদি আরবকে খালি ইসরায়েলের দালাল, ইসরায়েল দালাল বলছেন, নিজে কাদের দালাল হয়ে বসে আছেন একটু খবর নিয়েন। এখন আমরা অন্যদের খপ্পরে পড়ে আসি, এই জন্য যতই চেঁচামেচি করেন, চিৎকার করেন, এগুলো দিয়ে কাজ হবে না। খেলাফতে রাশিদার জন্য ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেটা ছিল আলা মিনহাজিন নুবুওয়া, সেটা হবে না। তার বিকল্প ওই ধারায় আমাদের সেই, যদি আপনি আবার ইসলামী সেই শাসন ক্ষমতা ফিরে আনতে চান, তাহলে ওই পথে খেলাফতে রাশিদার পদ্ধতি, মানহাজ, এটার উপরে কিভাবে রাষ্ট্রীয় অবকাঠামো দাঁড়াবে, এটা যার তার কথায় হবে না। এবং খেলাফত একটা সংগঠনের নাম দিলে এটা যে ইসলামী খেলাফত, এটা বোঝার কোনো কায়দা নাই, বরং অনেক আচরণ, অনেক কাজ সেখানে উল্টাপাল্টাও দেখা যাচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়া মনোবাক্যে সবাইকে দোয়াও করতে হবে, দাওয়া অবলম্বন করতে হবে। এই জাতির অস্তিত্ব আজকে কঠিন একটা হুমকির সম্মুখীন। আমাদের দূর নয়, অদূর ভবিষ্যতে আমরা দেখতে পাচ্ছি দেশ একটা মারাত্মক পর্যায়ের অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, দেশকে এগিয়ে দেওয়া হচ্ছে। আমরা কেউ সেটা লাগাম ধরে আমরা চেষ্টা করেও পারবো না, এখন যদি যার যেখানে দায়িত্ব যেটা আছে এটা আমরা পালন না করি। সেজন্য আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই দায়িত্ব পালন করতে বলেছেন, ব্যক্তি পর্যায়ে দাওয়াতি কাজ করেন, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেন, নিজের আত্মরক্ষার জন্য ওই যে কুনফু, করাটি, এগুলো বলে যে আগে চ্যালেঞ্জ করতো যে আমি জানি, তুই আমার আগে পড়িস না। তো এখন এগুলো কেন কাজে লাগায় না? অন্তত আপনার উপস্থিতিটা বুদ্ধিতে লাগবে। আল্লাহ পাক দুই হাত দিয়েছেন, ওখানে দুইটা অস্ত্র, ওই যে দুইটা কনুই, হাতের সাথে যেমন দুইটা আছে, পায়ের সাথে লাথি মারার একটা, হাঁটু দিয়েও আবার উড়িয়ে দেওয়ার আরেকটা, আরে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনার নিজেকে একদিকে সেভ করা, অপরদিকে ওর অস্ত্রটাকে ফেলে দেওয়ার মতো কিছু কায়দা কৌশলীগুলো তো আজকে নেটে দেখেও শেখা যায়। সারা দুনিয়ার হাবিজাবি সব আমরা দেখি, আমরা সময় নষ্ট করি, শরীর নষ্ট করি, আমাদের সেই রেডিয়েশন শরীরের মধ্যে ঢুকাইয়া নিজেরা ব্লাস্ট হওয়ার মতো পরিস্থিতি পৌঁছে যাই। অথচ আমরা যেগুলো কাজে লাগবে, উপকারে আসবে, এগুলো আমরা করি না। মুসলিম শরীফের আরেকটা হাদিস আপনারা শুনেন নাই, আল্লাহ নবী বলেছেন, আল মুমিনুল কাওয়ি খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফি কুল্লিন খায়র। শক্তিশালী মুমিন ভালো এবং আল্লাহর নিকট প্রিয় দুর্বল মুমিন অপেক্ষা। যদিও বা ঈমান থাকার কারণে সবার মধ্যেই কল্যাণ আছে, কিন্তু শক্তিশালী মুমিন হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার প্রশংসায় আল্লাহর কাছে প্রিয় এবং সে উত্তম। এরপরে আবার শেষে গিয়ে ওই দুর্বলটা যেন দুর্বল না থাকে, বললেন হ্যাঁ, তোমাদের কেউ যেন ওয়াহরিস আলা মা ইয়ানফাউক,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে তিনি দুর্বল অবস্থায় থাকতে দেন নাই, যে এই জিনিস তোমার উপকারে আসবে। এখানে বিশেষ করে যে প্রেক্ষাপট, এটা হলো স্বাস্থ্যের দিক থেকে, শক্তির দিক থেকে, শত্রুকে মোকাবেলা করার কারণে বলছেন যে যেটা তোমার উপকারে আসে স্বাস্থ্য বিজ্ঞানের, সেই কথাগুলো তুমি জেনে ওইভাবে তুমি খাবার গ্রহণ করো, ফ্রেশ খাবার খাও, ঘুম ঠিক মতো যাও, কারণ রাতে দেরিতে ঘুমাইতে গেলে তো আপনার অবস্থা খারাপ, এনার্জি থাকবে না। কেরোসিন ছাড়া যেমন হ্যারিকেন জ্বলতো না, এটা হলো কেরোসিন। আল্লাহু আকবার। মোবাইল যেমন চার্জ ছাড়া চলবে না, আর সবকিছু ঠিক থাকলেও ঘুমকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা শক্তি বানিয়েছেন। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রিকে পোশাক আখ্যায়িত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করেছেন। বিশেষ কোনো কারণে আজকাল আপনি কোম্পানি, আল্লাহু আকবার, একটু দেরি হয়ে যায়, তারপরে সাথে সাথে আগামী কালের জন্য প্ল্যান করেন যাতে রাত্রিতে আর বেশি দেরিতে ঘুমাতে না হয়। আজকে জাতির জন্য কলঙ্ক হয়ে গেল, এই যে সোহাগ ভাইটা মারা গেল, তার নাম ছিল আবার লাল চাঁদ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার রক্তে যদি এটাকে জবাই করতো তো লাল লাল হয়ে যেত। আর আজকে তার যে আঘাত, এই আঘাতের যে রক্তক্ষরণ মানুষের কলিজায় হয়েছে, এটা তো সারা দেশকে লালে লাল করে ফেলেছে। এটা শুধুমাত্র ওই যে এলাকায় যেখানে হয়েছে সেটা নয়, সারা মানুষকে আজকে কলঙ্কিত করেছে। এবং সেখানে আমাদের আরেকটা ভুল ছিল, আপনাদের ওই 999 সেখানে কেন কল করা হয় না? বলছে 100 মিটার দূরে সেখানে আপনার ওই অফিস ছিল, যাদের আইনের লোকজন ছিল, ওখানে কেন কল করা কেন হলো না? জাতিকে সজাগ সচেতন করতে হবে, কোন পরিস্থিতি কি করা লাগবে। একটা ছিল যে সবাই গিয়ে প্রতিহত করা, ওরা কয়জন কর্মীবাদ ছিল, দর্শকরা, এখানে তো দোকানপাট ছিল, ওদের দোকানে যেগুলো ছিল না, যেগুলো নিয়ে ওখানে গেলে তারা পালিয়ে যেত, এগুলো কেমন এদের শরীর দেখে কি মনে হয়? এরা কি এমন কিছু শরীরের মধ্যে নিয়ে আসছে নাকি যে এদের একজনের জন্য 10 জন লাগবে? যে 2 জন লাগুক, ওরা নয় প্রস্তুতি নিয়ে আসছে, হয়তো মদ পান করছে। আপনারা কয়জন এর মোকাবেলায় আসতে পারতেন, কিন্তু কেউ আসলেন না। তা কল করে কেন পুলিশ ডাকেন নাই? আইনের লোকের কাছে কেন খবর পৌঁছান নাই? এগুলো আমাদের ত্রুটি, অসচেতনতা। এই জন্য সবচেয়ে দায়িত্ববোধ বাড়াইতে হবে, এবং প্রশাসন যন্ত্রে যারা আছেন তাদেরকেও হুঁশ বুদ্ধি ফিরাইতে হবে। দায়িত্ব নিয়ে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে ফাঁসি কাষ্টে ঝোলা লাগবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সবাই রাখাল, প্রত্যেকেই রাখালি সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। এখানে রাখালি কারা করতেছে? এই যে কাজগুলো যেগুলো হচ্ছে, এই রাখাল কারা? সরকার পক্ষ। এবং যে যেখানে আছে প্রত্যেকটা জায়গায় ঘাটিতে খালি ওই মোয়া আর স্বাদ নিলে হবে না, শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় যে টুল দিতে গিয়ে বলছে যে দিতাম না। এইভাবে করে পুতুল সরকারি দিয়ে তো দেশ চলবে না, বরং সেখানে দুর্নীতি। সেখানে আপনি যে প্রশাসনকে শক্তিশালী করবেন, কাকে নিয়োগ দিবেন, কোনটাকে আগে বরখাস্ত করবেন, আগের ময়লা আবর্জনা বসে আছে সেই বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন জায়গায়, এগুলো যদি আগে নজর না দেন, কিসের সংস্কার না করলে আপনি কিসের সরকার? আগ থেকে বলেন যে আই এম সরি, ওই পশ্চিমাদের ওই ভাষা বলেন না, আমাদের লোকজন এগুলো জানে না, যেটাতে ভালো কিছু এটা জানে না। এসপি দিদার নূর বলছেন যে আমি চাঁদাবাজি বন্ধ করতে চেষ্টা করেছিলাম। ওই যে চাঁদাবাজি কোনগুলো জানেন? ওই ময়লার গাড়ি, তারপরে এই যে ভাঙারি, এগুলো হলো আল্লাহ পাক ধরাই দিচ্ছেন যে এইগুলোতে গিয়ে তাদের হলো চাঁদাবাজির জায়গা তারা খুঁজে। এবং ওই বলে না যে চাঁদা উঠে পল্টনে আর পৌঁছে যায় লন্ডন। ভাই এর সুখ সন্তপ্ত পরিবারকে একটা বান্ডিল দেখলাম, আমার মনে হয় না এটা 50,000-এর একটা কিছু বেশি যে আয়োজন করা হয়েছে, ওখানে হয়তো এর চেয়ে বেশি খরচ হয়ে গেছে। তাদের এটা নিয়ম উচিত ছিল না এটা করা, আর ওরা তো অসহায় মানুষ নিয়ে নিছে, কিন্তু তাদের একটু বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া লাগতো, আর একটু ধৈর্য যে দিতেও। আল্লাহ রাব্বুল আলামিন সারা দেশকে এখন তাদের সেবায় নিয়োজিত করে দিচ্ছেন, যে কোনো জায়গা থেকে তারা এর চেয়ে আরও বড় অ্যামাউন্ট পেয়ে যেত। এটা দিয়ে তাদেরকে ছোট করা হলো, সেই সাথে ওরা তাদের ওই দোষকে ঢাকার চেষ্টা করলো যে না, আমরা খুব সমাজসেবী লোক, আমরা মাস্তানি করি না, আমরা সাদাবাজি করি না। সাদাবাজি তাহলে করছে কে? আর এই বর্তমানে তারা একটা খাম ধরিয়ে দিয়ে ওই নিজেদের দোষ ঢাকার ব্যবস্থা করে ফেললো, এবং তারা একেবারে সমাজসেবী সেজে গেল। এই সুযোগটা দেওয়া উচিত ছিল না। তারা ছোট মানুষ, বুঝতে পারে নাই। এখানে আশপাশে যারা আছেন সবাইকে এই ধরনের জিনিসের মধ্যে কি করতে হবে? বুদ্ধিমত্তা নিয়ে দাঁড়াতে হবে, তাদেরকে সুপরামর্শ দিতে হবে। ওই হাবিজাবি যারা বলতেছে আমরা তার পড়ার দায়িত্ব নিলাম, তার ফ্যামিলি, তোমার যদি দায়িত্ব নিতে হয় ফেসবুকে দিচ্ছ কেন? ফেসবুকে দিলে তো তোমার ওটা হলো পেশা, তুমি ওইটা দিয়ে কামাই করবা। এগুলো তো অনেকে করতেছে। এই জিনিসগুলোর ক্ষেত্রেও সাবধানী হতে হবে। আর সর্বশেষ বলবো, চাঁদপুরের যে ইমাম সাহেব, উনি একজন আলেমে দ্বীন, তার উপরে যে হামলাটা হলো, এখন তো পুরাই প্রমাণিত হয়ে গেল যে এটা একেবারে কট্টর একটা মুশরিক। বলে যে কুল কায়নাত, দুনিয়া আখেরাত, ইহ পরকাল,
এর বাচ্চা আল্লাহর নবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এসে এটা শিখাইছেন যে তিনি বাচ্চা। বাবার বাচ্চার বাচ্চা শব্দটা আল্লাহ ছাড়া কারোর সাথে যায় না, এটাও শানের সাথে মানায় না, এই শব্দ আসে নাই। তারপরও মালিকাল মুলক আসছে যে তিনি হলো রাজত্বের বাচ্চা, কারণ তিনি যে একক বাচ্চা, তার এখানে এই আরেকজনের থেকে বাচ্চা, অন্য বাচ্চার চেয়ে বাচ্চা, ওটা আমার আল্লাহর সাথে যায়ও না। তারপরও বললে মুঠের উপরে তার ক্ষেত্রে বলবে কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বলতেছে বাচ্চার বাচ্চা, এরপরে কাঁদতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, ওইটাই সে ওই দিন জুমার খুতবায় বলেছে। মানুষ এটার প্রতিবাদ করতে যাওয়ার কারণে সে আরো রেগে গেছে। আর উনি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন দোয়া ইবাদত এগুলো শুধু আল্লাহর জন্য হবে আমল, সেখানে গিয়ে ওই আরেকজনের কাছে দিলে তিনি যতই সম্মানী হোক আল্লাহ সন্তুষ্ট হবেন না, ওইটা বলতে গিয়ে বলছেন যে অফিসার আর পিয়ন। আর সে কোথায় গিয়ে লাগাই দিয়েছে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিয়ন বলছেন। কোন জায়গায় আব গাছেটা গাব গাছে লাগাইছে? আসল কথা হলো এটা কট্টরপন্থী একটা মুশরিক মানুষ, সে মিলাদপন্থী, মিলাদের দলিল খুঁজতেছে কোরআনে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাদেরকে নিয়ে করেছেন? সাহাবায়ে কেরামদেরকে। দেখাক যে সাহাবায়ে কেরামদের যুগে একটা মিলাদ ছিল। এগুলো হলো ওই বন্ডদের কথা যে নবীজিরও ঘরে আব্বাসেরা